নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কচুর ডগা দিয়ে সুন্দর একটা রেসিপি। এই দেখো বন্ধুরা, আমি এখান থেকে কচুর ডগাটা কেটে নেব। এই কচু গাছটা কিন্তু ততটা গলা চুলকোয় না, কিন্তু তাও আমি কিছু টিপস সহ এই রেসিপিটা দেখাবো। সেদ্ধ করে জল না ফেলে দিয়েই আমি এই রেসিপিটা বানাবো। অবশ্যই ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই দেখো বন্ধুরা, আমি ডগাগুলো আলাদা করে নিয়েছি আর পাতাগুলো আলাদা করে রেখেছি। এবার আমি ডগাগুলো কেটে নেব। এই ডগার যে আঁশটা থাকে, ওই আঁশটা ভালো করে ফেলে দিতে হবে। একটুও যেন আঁশ থাকে না, তাহলে কিন্তু তোমাদের গলা চুলকোতে পারে। আমি এরকম করে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আঁশগুলো কিন্তু সব ফেলে দিতে হবে। আমি আর একটা কাটা দেখাচ্ছি। আর আমি এখান থেকে কিছু পাতাটাও দেবো এর ভিতর। পাতাটা দিলে আর কি খেতে অনেকটা টেস্ট হয়। আমি আর একটা দেখাচ্ছি কাটা। ঠিক এরকম করে সবগুলো ডগা আমি কেটে নেব, একটু যেন আঁশ থাকে না। তারপর আমি জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। লবণ দিয়ে ভিজিয়ে রাখবো আমি 10 মিনিটের জন্য। বেশি টাইম রাখতে হবে না, 10 মিনিট রাখলেই হবে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো একটা রসুন, 3টে আলু আর অল্প কিছু কাঁঠালের বীজ। আমি আলুগুলো ভালো করে কেটে নিচ্ছি আমার সাইজ অনুযায়ী। তোমরা তোমাদের সাইজ অনুযায়ী কেটে নেবে। আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর কাঁঠালের বীজগুলো আমি একটু ফাটিয়ে নেব, যাতে করে এটার ভিতরে সব কিছু যায়, লবণ। আর ছলতেও ভালো হয়, এটা ছাল ফেলে দিতেও এটা খুব সহজ। আমি এরকম করে ছাল ফেলে দিয়েছি। রসুনগুলো আমি বেছে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তারপরে আমি এখন শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব। জলে যেহেতু আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছি লবণ দিয়ে, সেই জন্য এখন ভালো করে ধুয়ে নিতে হবে। এটা কিন্তু আমি সেদ্ধ না করেই বানাবো, একসাথে সেদ্ধ করে আমি রান্না করে নেব। একসাথেই আমি এটা কিন্তু রান্না করব, সেদ্ধ করে ফেলে দেব না। সেদ্ধ করে ফেলে দিলে কচুর যে উপকারিতা থাকে সেটা আর থাকে না। যেহেতু আমি এখানে কচুর পাতাটাও দিয়েছি, এ পাতাগুলোর যতটা উপকারিতা থাকে সেই উপকারিতা থাকে না সেদ্ধ করে ফেলে দিলে। সেই জন্য আমি সেদ্ধ করে ফেলে দেব না। ব্যাস কিছু টিপস দেব এর ভিতর। অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে। এটা খেতে কিন্তু অনেক। তারপর আমি আলুগুলো ধুয়ে নেব। আমি আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম, সেই জন্য কালো হয়ে গেছে। আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার মনে ছিল না, তাই এগুলো কালো হয়ে গেছে। আমি আলুগুলো ধুয়ে ভালো করে উঠিয়ে নিচ্ছি। তারপর আমি এখন ধুয়ে নেব কাঁঠালের বীজ আর রসুনগুলো। এগুলোকেও ভালো করে ধুয়ে নিতে হবে। কাঁঠালের বীজে কিন্তু অনেকটা পরিমাণ কষ থাকে, সেই কষটা ফেলে দিতে হবে। এই তো আমি সবগুলো ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল, দিয়ে দিয়েছি 2টো তেজপাতা আর কিছুটা জিরে। এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দেব। এগুলো একটু ভেজে নিতে হবে, যেহেতু তেজপাতা ভাজা না হলে গন্ধটা আসবে না। এগুলো ভাজা হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দেব ধুয়ে রাখা আলু, কাঁঠালের বীজ আর রসুন। এগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দেব লবণ, দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। এগুলো দিয়ে আর একটু আমি নেড়ে চেড়ে দেব, আর একটু ভেজে নেব। এগুলো কিন্তু আস্তে করে ভাজতে হবে, পুড়ে গেলে হবে না। তুমি যত ভালো করে ভাজবে খেতে ততটাই টেস্ট হবে।
এই তো হয়ে গেছে আমার ভাজা। আমি এর ভিতরে দিয়ে দেব কাঁচা লঙ্কা। যেহেতু আমাদের গাছের লঙ্কা, এগুলো পেকে গেছে, তাই এগুলো লাল হয়েছে, কোনো সমস্যা নেই। তোমরা চাইলে তোমরাও দিতে পারো। এগুলো একটু ভেজে আমি এর ভিতরে দিয়ে দেব কচুর ডগা আর পাতাগুলো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিওর জন্য। কচুর ডাগাগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম 3টে আমের পাতা আর দিয়ে দিলাম 2 টুকরো তেঁতুল। এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। তুমি যদি এগুলো দাও তাহলে তোমার একটু গলা চুলকবে না, আর এগুলো না দিলেই কিন্তু তোমার গলা চুলকবে। আমি কিন্তু এটা সেদ্ধ করে জল ফেলে দেইনি। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এই তো বন্ধুরা, 5 মিনিট পরে কি সুন্দর দেখো গলে গেছে এগুলো। এবার আমি একটা চামচের সাহায্যে এগুলো থেতো করে নেব। এটা কিন্তু ভালো করে থেতো করে নিতে হবে। তোমরা চাইলে থেতো করতেও পারো, নাও করতে পারো, কিন্তু কোনো সমস্যা নাই। আমি ভালো করে থেতো করে নেব। আমের পাতাগুলো খাওয়ার সময় উঠিয়ে ফেলে দিলেই হয়ে যাবে। আমি ভালো করে থেতো করে নিয়েছি। এই দেখো বন্ধুরা, হয়ে গেছে প্রায় আমার থেতো করা। আমের পাতা এখনও তোমরা উঠিয়ে ফেলে দিতে পারো। এই তো বন্ধুরা, হয়ে গেছে আমার থেতো করা। এটা কিন্তু ভালো করে করতে হবে। তোমরা চাইলে নাও করতে পারো। যদি তোমরা করো তাহলে কিন্তু ভালো করে থেতো করতে হবে। লঙ্কাগুলোকে আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আমি যেহেতু বেশি লঙ্কা খাই সেজন্য বেশি দিয়েছি। তোমরাও একটু বেশি দেওয়ার চেষ্টা করবে, তা না হলে গলা চুলকোতে পারে। ঝালটা একটু বেশি দিতে হবে। এই তো হয়ে গেছে আমার থেতো করা। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো একটা মাছের মাথা। তোমরা চাইলে মাছের মাথা নাও দিতে পারো। আমার কাছে একটাই মাছের মাথা ছিল, তাই আমি দিয়ে দিয়েছি। এবার উপর থেকে দিয়ে দেবো কিছুটা চিনি। চিনিটা কিন্তু দিতেই হবে। চিনিটা না দিলে ততটা স্বাদ হবে না। তারপরে আমি দিয়ে দেব ঘরে বানানো জিরে আর ধনে বীজের মশলা। এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দেব। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। অবশ্যই তোমরা আমাকে জানাবে কেমন হয়েছে। তারপর আমি উপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেব। একটু সেদ্ধ হয়ে আসলেই আমি এর ভিতরে দিয়ে দেবো বেটে রাখা সর্ষে। এগুলো কিন্তু দিতেই হবে সর্ষে। ধনেপাতা না দিলেও চলবে, কিন্তু সর্ষে বাটাটা দিতেই হবে। সর্ষে বাটাটাই এটার মেইন টেস্ট। এই তো বন্ধুরা, হয়ে গেছে আমার কচুর ডগার সুন্দর একটা রেসিপি। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে।